শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় নেতা কলারোয়া গণমানুষের নেতা জনাব আমির ইসলাম লালটু ঘোড়াপাড়া থেকে বিজয়ী প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কলারোয়া উপজেলাবাসী, আমার সম্মানিত চেয়ারম্যানগণ, ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং যাদের পদ পদবি নাই, যারা আজকে 4 মাস ধরে আমার সাথে অক্লান্ত পরিশ্রম করে অসাধ্যকে সাধন করেছেন, সেই সমস্ত আমার প্রিয় ভাইরা, এখানে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ আমার প্রাণপ্রিয় ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমি তো পরিশ্রম করেছি, তার থেকে আমার জানা মতে আপনারাই কিন্তু পরিশ্রম করেছেন, এজন্য লালটু বিজয় নয়, এই বিজয় কিন্তু কলারোয়া উপজেলাবাসীর বিজয় কিন্তু আপনাদের। আমি একটি ছোট্ট কথা বলতে চাই, যেহেতু আমরা বিজয়ী হয়েছি, আজকে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ছিলেন, নির্বাচন কমিশনের যারা দায়িত্বে নিয়োজিত ছিলেন, সবাইকে, বিশেষ করে আমার প্রিয় সাংবাদিক ভাইরা, যারা আজকে অসাধ্যকে সাধন করেছেন, সত্যকে পর্দায় এনেছেন, সামনে এনেছেন, আমি সেই সমস্ত আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, অভিনন্দন জ্ঞাপন করছি। বক্তব্য আজকে বাড়াবো না, শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই। আজকে আমি মনে হয় চেয়ারম্যান না, কলারোয়া উপজেলা, আজকের কলারোয়া উপজেলার ১৫টি মানুষ, প্রতিটা দলের নেতা কর্মীরা, আমার মনে হয় নতুন করে স্বাধীন হয়েছে কলারোয়া। এটাই আজকে থেকে আমাদের পথ চলা শুরু। এই পথ চলা আমার সাথে যারা দুদিনের নির্বাচন করেছেন, আমি আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না, আপনাদের এই ঋণ কখনো আমার পরিবার শোধ করতে পারবে না। আজকে আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বলে আজকে জালিম চেয়ারম্যানের ভাই, সে মৃত্যু অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছেন। অনেক নেতা কর্মী যারা গায়ের রক্ত ঝরিয়েছে, অর্থ দিয়েছে, আমি তাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো বলে আমার বিশ্বাস হয় না। প্রিয় ভাইরা আমার, তাই আপনাদেরকে আমি বলতে চাই, আজকে যারা দুদিনে এই কলারোয়া উপজেলাকে মুক্ত করেছেন, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ৫ নম্বর কেনাকাটা ইউনিয়ন থেকে আমার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুট্টুলাল গাইন, সাধারণ সম্পাদক আমার ইয়ার আলী ভাই, মারুফ, মহিদুল, তহিদ সহ যারা আজকে জীবনে বাজি রেখেছেন, যুবলীগ নেতা সেলিম, আমার পরপুতার রক্তচক্ষু অপেক্ষা করে যে চ্যালেঞ্জ দিয়েছিল, শেখ রুহুল কুদ্দুস সহ সবাইকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। যেহেতু আমি জানি অনেকে আজকে গোসল করেননি, অনেকে এখনো 3 বেলা আপনারা খাননি, আপনারা এখনো গতকাল যখন আমি রাত 4টের সময় বাইরে গেছি, তখন দেখেছি আমার প্রিয় ভাইরা মরে মরে দাঁড়িয়ে আছে। আমি তাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না, আমার বিশ্বাস হয় না। তাই আপনাদের কাছে আমি বিনীত ভাবে অনুরোধ রাখবো, আমরা একসাথে চলতে চাই, একসঙ্গে বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। আজকে আমাদের যিনি এই জেলা কলারোয়ার অভিভাবক, তিনি শত চেষ্টা করেও কলারোয়ার মানুষকে দমাতে পারেনি। আমাদের প্রিয় নেতা কর্মী, তারা ঢাকার কাছে ওই কাবিকাটিয়ারের কাছে নথি স্বীকার করেনি। প্রিয় ভাইরা আমার, তাই আপনাদেরকে আমি বলতে চাই, আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, যাতে
আগামী দিন আমরা যারা আজকের একসঙ্গে নির্বাচন করেছি এক পরিবার মুক্ত হয়ে শুধু 5 বছর না মৃত্যুর আগ পর্যন্ত বৃহত্তর বন্ধনে আমরা মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা একসঙ্গে চলতে পারি। প্রিয় ভাইরা আমার, তাই আপনাদেরকে আমরা বলবো আপনারা অক্লান্ত, আপনারা অত্যন্ত পরিশ্রম করেছেন। এই 4 রাত যারা এখনো পর্যন্ত ঘুম পড়েননি, আমি বক্তব্য দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি। আমি বক্তব্য রাখবো না। যারা দূর দূরান্ত থেকে পরিশ্রম করে আমাদের কাছে আছেন তাদেরকে আমি ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমাদের চলার পথ আজকে থেকে আবার নতুন অধ্যায় শুরু হবে। এই নতুন অধ্যায় শুরু আল্লাহ পাক কত দূরে নিয়ে যেতেছেন জানি না, তবে কলারোয়ার প্রতিটি মানুষকে নিয়ে আমি চলতে চাই। আমার প্রিয় যারা নেতা কর্মী তাদেরকে নিয়ে আমি চলতে চাই। এই প্রত্যাশা রেখে সবাইকে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।